আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি বিগত যে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আপনার পায়ে পা কাঁধে কাঁধ মেলানোর বিষয় নিয়ে চূড়ান্তভাবে বক্তব্য দিয়েছিলাম। আজকে হাদিস নাম্বার দিয়ে দিচ্ছি। হাদিস নাম্বার হচ্ছে বুখারী শরীফের ৭২৫ নাম্বার। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আপনারা ওই হাদিসটা যারা হাদিস পড়েন অথবা মোবাইলে সফটওয়্যার পাওয়া যায় প্লে স্টোরে গেলেও পাবেন, যাদের হাদিসের বই বাসায় আছে পড়বেন। বুখারী শরীফের ৭২৫ নাম্বার। তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এত শক্তভাবে বলেছি। ওখানে স্পষ্ট আমাদের রাসূল বলে দিয়েছেন যে কাঁধে কাঁধ মিলাতে হবে এবং পায়ের সাথে পা মিলাতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এর থেকে আর কি আপনারা হাদিস চান বলেন? এখন আপনিই বলেন। আপনি এখন যে মাযহাব মানেন, মানেন ভাই। আমার ৪ টা মাযহাব আপনি যেটা ইচ্ছা মানেন। আমার আফসোস নাই। কিন্তু আমাদের রাসূলের তরিকায় হচ্ছে কিনা, রাসূলের অনুযায়ী হচ্ছে কিনা, আমি এটার সঠিকতা জানার জন্য এই ভিডিওগুলো বানাই। আপনারাও জানবেন। আর আপনারা যারা আমার কমেন্টস করেন, তাদেরকে আমি অনুরোধ করে বলছি ভাই, আপনি যা ইচ্ছে তাই বলেন। গালাগালি দিয়ে ধুয়ে ফেলে দেন। তাতে আমার বিন্দু পয়সা ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি যখন আমার কথার বিরুদ্ধে চলে যাচ্ছেন, তাহলে আপনি সঠিক, আপনার সঠিক হাদিসটা আপনি আমাকে দেন। মানে আপনি আমাকে সুনানে আবু দাউদ, তিরমিজি, মাসাই, তারপরে আপনার মিশকাত শরীফ, বুখারী শরীফ যেখান থেকে পারেন আপনি আমাকে হাদিসের রেফারেন্স দেন। আমিও দেখি সঠিক আছে কিনা। আপনারা আমাকে হাদিস নাম্বার দিয়ে আপনারা আমাকে গালাগালি করেন। আমি মেনে নিবো ভাই। ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।